के दयार नबीर पियारा दयार नबीर पियारा दूल्हा मियां कलीमी औलाद मौला आली दूल्हा मियां कलीमी दूल्हा मियां कलीमी नूरे निगाहे ओली सैयद मसरूर कलीमी नूरे निगाहे ओली सैयद मसरूर कलीमी अरे सिलसिला मसरूर मियार सिलसिला दूल्हा मियार हसनी आरो हुसैनी औलाद मौला आली मसरूर मियां कलीमी दूल्हा मियां कलीमी এই শের দেখুন কে ব্যস্ত রয়েছে এই মন খুঁজে তোমায় সারাক্ষণ ব্যস্ত রয়েছে এই মন খুঁজে তোমায় সারাক্ষণ কে মনে মনের আগুন নিভাও না মনের আগুন নিভাও না এসে মসরুর কলিমি औलाद मौला आली दूल्हा मियां कलीमी दूल्हा मियां कलीमी हुजूर दुल्हा मियां दरबारे गিয়ে মাসরুর মিয়া দরবার থেকে দুলহা মিয়ার নিকট থেকে আমরা যা পেয়েছি ওনার ওসিলায় আমি ওটা বলতে চেয়েছি কে দুলহা মিয়ার দারে নেই গো কিছুরি কমি দুলহা মিয়ার দারে নেই গো কিছুরি কমি अरे पेये पेये छे सब सवाली पेये छे सब सवाली दिए छेन मसरूर औलाद मौला आली दूल्हा मियां कलीमी दूल्हा मियां कलीमी औलाद मौला आली दूल्हा मियां कलीमी মাকতা শুনেন ছন্দ আরো আছে কিন্তু শেষ ছন্দটা শুনেন যাকে মাকতা বলা হয় চোখে মুখে যাহার নাম অন্তরে লিখা তার নাম চোখে মুখে যাহার নাম অন্তরে লিখা তার নাম
हर गाई अस्माउल सुबह शाम, गाई अस्माउल सुबह शाम, मसरूर मियां कलीमी औलादे मौला आली, मसरूर मियां कलीमी, मसरूर मियां कलीमी। बिरादर, ছন্দ আরো আছে, আমি ওদিকে যাচ্ছি না, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে না। আপনার কথা শুনলেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ আল্লাহকে দেখে ভয় করো। আর ওই আয়াতে কারিমার শেষে বলছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। স্পষ্ট ভাষা। আমি এই প্রসঙ্গে এরকম মাহফিলে এলাকায় অনেক জায়গায় আলোচনা করেছি, আবারও আজ বলি, যেহেতু এই উরুসের মওকাতে এই জলসা, আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আমরা কেউ আল্লাহকে দেখিনি। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে ওহীর মাধ্যমে বললেন, গায়বী আওয়াজ দান করলেন, বললেন, এ মুসা তুমি আমাকে দেখতে পারবে? যেহেতু আল্লাহর পয়গম্বর, উনি জিদ করলেন, না মাওলা আমি দেখতে চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের খাস বান্দাগণের মনের আশা পূর্ণ করেন, ওনাদের কথা আল্লাহ পাক শুনেন। আল্লাহ বলছেন, মুসা তুমি যখন বলছো, তা আমি আমার নূরের একটা জ্যোতি সরিষার দানা সমপরিমাণ তুর পাহাড়ে প্রকাশ করছি। তুমি যদি ওই নূরের তাজাল্লি দেখতে পারো, সইতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা নবী গেলেন 40 জন সঙ্গীকে নিয়ে, তুর পাহাড়ের নিচে 40 জন সঙ্গী থাকলো। আর হযরতে মুসা আলাইহিস সালাম উপরে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক নিজের নূরের, খাস নূরের তাজাল্লি যখন জাহির করলেন, প্রকাশ করলেন, তো ওই নূরের আলোর তাজাল্লি পাওয়া এত বেশি ছিল যে তুর পাহাড় পুড়ে গেল। আর মুসা নবী অজ্ঞান হয়ে পড়লেন, সইতে পারলেন না। উনি যে 40 জন সঙ্গী পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিলেন, ইনারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি বুঝাতে চাইছি, হযরতে মুসা নবীও আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে কেউ দেখেছেন, তো আমাদের নবী মেরাজের রাতে ডাইরেক্ট বিনা হেজাবে, বিনা পর্দায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কে মাহবুবে খোদা, সারা কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত পয়গম্বরদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, তাছাড়া কেউ দেখেননি। আমি একটু মেজাজ তৈরি করছি। এবার আপনারা বলেন তো, কোরআনের তাফসীর কারক উনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। প্রশ্ন যাচ্ছে, আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি। আর এই আয়াতে কারিমার অর্থ বের হচ্ছে, এই ঈমানদারগণকে বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে কি? আল্লাহ
আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি 18,000 মাখলুকাতে। এই আয়াতে কারিমার বিস্তারিত যখন শানে নুজুল টিকা পড়তে যাবেন তো মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন, এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির প্রতি যেই আহকাম আরকানগুলি লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজার মাসের রোজা ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, যাকাত সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব, কুরবানি সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুমগুলো আমাদের প্রতি লাগু করেছেন এটা মেনে নেওয়া, আদায় করে নেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। তাহলে আমরা তো বুঝে গেলাম আল্লাহকে দেখে ভয় করা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, হয়ে গেল। কিন্তু আল্লাহ তো ওখানে আবারও বলছেন, ওই আয়াতে কারিমার মধ্যেই বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, যাকাত দাও, শরীয়তের হালাল হারামের পার্থক্য করো, জায়েজ রোজগার করে খাও, যার যেটা হক আদায় করো। আর সাথে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীকে খোঁজ করতে হবে। আসমাউল জি না, সারা দিনে যদি 100টা কথা বলে তো 98টা কথা মিথ্যা বলে। কে? আমাদের এলাকার মাস্টার মশাই জি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 1000 কথা বলে, খোঁজ করে দেখবেন 800টা মিথ্যা বলেছে। তাহলে সত্যবাদী আসমাউলের মতো দুপাতা পাড়নেওয়ালা ছেলে হতে পারলো না। একজন মাস্টার হতে পারলেন না, ডক্টর হতে পারলেন না, ব্যবসায়িক হতে পারলেন না, কাজকর্ম করনেওয়ালা হতে পারলেন না। হয়তো বা হাজারে খোঁজ করলে এক একটা হতে পারে, যাকে আল্লাহর ওয়ালি বলা হয়। তাতেও আবার সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। কিন্তু একটা জাত আছে দুনিয়াতে, আপ পয়েন্টে আসছে শুনুন, একটা জাত আছে দুনিয়াতে 1400 বছর আগে থেকে চলে আসছে, যে জাতে গ্রামের নাম হলো আলে নবী আওলাদে আলী। নবীর আওলাদ আলে নবী, মাওলা আলীর ঘরানা, যারা দরকার পড়লে ওয়াদা করে নেই হাত দেব না গলা কাটিয়ে দেব। তো তুলুন 1400 বছর আগের তারিখ, মাওলা আলীর বেটা নবীর নওয়াজা আলে নবী আওলাদে আলী শহরে মদিনাকে আলবিদা জানিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা থেকে কুফায় যাচ্ছেন, কারবালার ময়দানে গিয়ে 6 মাস আগে ওয়াদা করেছিলেন মদিনা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেব, হাত ইয়াজিদকে দেব না গলা কাটিয়ে দেব। তারিখ গওয়াহ আছে, নবীর আওলাদ কারবালার ময়দানে গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। জোরে বলুন, গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। ওই যুদ্ধে জয় হয়েছিল 72-এর 22,000-এর নয়। আব্দুল্লাহ কালিমি চলে আসলো সিলসিলার কথা। আমি বলবো একটাই জাত দুনিয়াতে নিঃসন্দেহে বেঁচে আছে, যাদের নাম, যাদের ঘরানার নাম হলো আলে নবী আওলাদে আলী, বংশের নাম হলো কুরাইশ বংশ। বিরাদার, ওনারা দরকার পড়লে ছেলের কুরবানি দেবে, ঈমান যেতে দেবেন না। আব আসুন সিলসিলা দিওয়ানা পড়ি, ফাতোয়া লাগছে লাগু পড়ে দি, চলনে वाला हमेशा चलेगा।
বলে আপনি নিজের কাজ বন্ধ করে দিবেন না। যদি কেউ জ্বলে তো আলে নবীর গোলামি ছেড়ে দিবেন, ছাড়লে নষ্ট হয়ে যাবে। আলে নবীর গোলামি ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। হযরতে উমরে ফারুকের তারিখ याद আসছে। উমরে ফারুক কার নাম? নবীর গোলামের নাম, আলে নবীর প্রেমিকের নাম। अब तारीखটা আগে শুনে নেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্দিকে আকবর পর্দা করলেন, ইন্তেকাল করলেন, তারপর খেলাফত এলো হযরতে উমরে ফারুকে আজমের নিকটে। উমরে ফারুক কেমন জালালি ছিলেন, কেমন বাদশা ছিলেন। উমরে ফারুককে দেখে ইবলিস শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। উমরে ফারুক ওনার নাম, রাস্তা ছেড়ে পালিয়ে যেত যে নবীর গোলাম উমর বেরিয়ে গেছে, পালাও রাস্তা ছেড়ে। ইবলিস পর্যন্ত পালিয়ে যেত। হযরতে উমর একদিন নিজের শোভায় ঘরের দরজা বন্ধ আছে। বাপ শুনেন, তারিখী কথা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। হযরতে উমর নিজের শোভায় বসে আছেন, আলোচনা চলছে দ্বীন ইসলামের। উমরের একজন ছেলের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। মনে রাখ, বিউটির বাপ গল্প করিস না, শুন, আমি জীবনী গাইছি না, তারিখ বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলের নাম আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ উনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আব্বার সঙ্গে কিছু দরকারি কথা আছে। বাপ বেটার হতে পারে, পারিবারিক কিছু আলোচনা থাকতে পারে, বা কিছু দরকার পড়তে পারে। আপনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে এসে বসে আছেন, আপনার 5 বছরের বাচ্চা মাকে বলছে পয়সা দাও, মা বলছে আমার কাছে নাই বেটা, তোর বাবা বাইরে আছে, বাচ্চাটা কি করবে? মা যদি বলে দেয় যা ডাক্তারের দোকানে বসে আছে, তো বাচ্চা তো ঠিক বেরিয়ে সোজা ওখানেই যাবে, বাড়ি থেকে গিয়ে আব্বাকে বলবে আব্বা পয়সা দাও, কুরকুরি নিব। বাচ্চা। হযরতে উমর নিজের আদালতে বসে আছেন, আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাচপানা কোচি ছিলেন। উনি বেরোলেন, আব্বা বাড়িতে নেই, আব্বার আদালতে যাচ্ছেন। গিয়ে দেখছেন ঘরে দরজা বন্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাবার ঘরে দরজায় গেছেন, কিন্তু সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিই। বেটা সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিই আর ভিতরে যাই। কি করলেন? ভয়ে আব্বাকে ডাক না দিয়ে দরজার বাইরে বসে গেলেন। আলোচনা চলছে ভিতরে। ঠিক কিছুক্ষণ পর মা ফাতেমার নূরে নজর, মাওলা আলীর জানের পিয়ারা, দয়ার নবীর নয়নের তারা, হযরতে শহীদে আজম, তাজদারে কারবালা, হযরতে সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন নিয়ে আসছেন। ওনারও বাচপানা। হযরতে হুসাইন এলেন, আব্দুল্লাহকে বলছে আসসালামু আলাইকুম ইয়া ইবনে উমর। উমরের বেটা আব্দুল্লাহকে সালাম দিলেন কে? হযরতে ইমাম হুসাইন, সমবয়স্ক, 19-20 বয়স। হযরতে ইমাম হুসাইন বলছে আব্দুল্লাহ কি ব্যাপার ভাই, বাইরে এখানে কি করছো? তো বলছে আব্বার সঙ্গে একটু দরকার ছিল। তো ভাই হুসাইন তুমি কি উদ্দেশ্যে? বলে তোমার আব্বার সঙ্গে আমি একটু দেখা করতে এলাম, দুটো কথা আছে। তো আমার হুসাইন জিজ্ঞেস করছেন আব্বা কোথায় তোমার আব্বা? বলে ভিতরে সবাই বসে আছেন, আদালতে বসে আছেন, আলোচনা চলছে, দরজা বন্ধ আছে। তো আমার হুসেন বলছে হ্যাঁ রে তোর আব্বা ভিতরে আছে, তুই বাইরে থেকে আওয়াজ দিলি না দরজা খোলার জন্য? বলছে আমাকে ভয় লাগছে, আমি দরজা খুলতে বলতে পারিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কথা, আল্লাহু আকবার। তো আমার হুসাইনকে বলছেন ভাই তুমিও তো এলে আব্বার সঙ্গে দেখা করতে, তো আব্বার দরজা বন্ধ আছে। আমার হুসেন বলছে থাক আওয়াজ দিও না, বসে যাও। হুসাইন বলছে বসে যাও। আমার হুসাইন বসে গেলেন, আব্দুল্লাহ বসে গেলেন। এবার আব্দুল্লাহ আর ইমাম হুসাইনের আলাপ চলছে যে দরজা খুলবে তখন দেখা করব, কথা হবে। গোলামে কালিমি আলে নবীর শান বলছি শোনো। হযরতে উমরে ফারুকের দরবার, হযরতে উমরে ফারুক, ওই উমর যাকে দেখে ইবলিস পালিয়ে যেত, হযরতে উমরে ফারুকের আলোচনা সমাপ্ত হচ্ছে, দরজা যেমনই খুলছে একদিকে বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, অপরদিকে নবীর নাতি সৈয়দ
উমর ইবনে খাত্তাব বলছেন, ওগো মা ফাতেমার নূরে নজর, ওগো মাওলা আলীর নয়ন তারা, ওগো দয়ার নবীর পিয়ারা নাতি হুসাইনে পাক, আপনি দরজায় দাঁড়িয়ে কবে আসলেন? আমার হুসেন বলছে ইমাম হযরতে উমরে ফারুক আজমকে যে আমি বহুক্ষণ আগে এসেছি, কি উদ্দেশ্যে বলে, দুটো কথা বলার জন্য আপনার সঙ্গে। তো উমর বলছে দরজায় আওয়াজ কেন দিলেন না, দরজায় আওয়াজ কেন দিলেন না? হযরতে ইমাম হুসাইন বলছে, ওগো উমরে ফারুক, আমার নানার চাহিদা সাহাবী, হ্যাঁ, আমি এই জন্য আওয়াজ দিই যে আপনারই ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে অপেক্ষা করছে, যার জন্য আমি আর ওই শোভার চলাকালীন আমিও মনে করলাম না যে আওয়াজ দেওয়াটা ভালো হবে, যার জন্য আমিও পাশে বসে গিয়েছিলাম, এখানে বসে আমরা গল্প করছিলাম। আল্লাহু আকবার কবীরা। উমরে ফারুকের জবান শুনে আলে নবীর শানে বলছে, হযরতে উমর বলছে, এই ইমাম হুসাইন, এই নবীর পিয়ারা নাতি শহীদ ইমাম হুসাইন, হযরতে হুসাইনে পাককে বলছেন, মা ফাতেমার নূরে নজর শুনুন, আমি উমরের বেটার জন্য, উমরের আদালতে ঢোকার জন্য ইজাজতের দরকার আছে, ওয়াদারের প্রয়োজন আছে, হুকুম নেওয়া প্রয়োজন আছে, কিন্তু আপনি আলে নবী, নবীর আওলাদ আছেন, আলে নবী আছেন, উমর কেন বিশ্বের যে কোনো আদালতে আলে নবী ঢুকবে, ওয়াদারের দরকার নেই। হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সারা জগৎকে এটাই শিক্ষা দিচ্ছেন, আমিরুল মুমিনিন হয়ে, হযরতে গেরামি উম্মতে মুহাম্মাদির একজন রাহবার হয়ে, খলিফা হয়ে, যে আলে নবীর জন্য পারমিশনের দরকার নাই, আলে নবীর শান আল্লাহ এত উঁচু করেছেন, যাদের তাজকিরা আল্লাহ কোরআন পাকে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আমি সিলসিলার কথা বলতে চাইছিলাম, সিলসিলা সিলসিলা বলছি তো কিছু লোকের ভিতর খারাপ হয়ে যাচ্ছে। এ বাবা, সিলসিলা শুনুন কাকে বলে, সিলসিলার ফজিলত দেখুন। কারবালার জীবনী তো আমরা শুনে শুনে পেকে আছি, বাচ্চারাও মুখস্থ করে রেখেছে। 1400 হিজরি পেরিয়ে গেছে, প্রায় 1400 বছর পূর্বে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইম ইমাম হুসাইন জামে শাহাদাত পান করেছেন। সকলের জানা তারিখ, প্রত্যেক রাইটার একই কথা লিখেছে, গলায় চূড়া চালিয়েছিল খুলি বিন ইয়াজিদ, কিংবা বেশিরভাগ রাবির মত সীমার পাপী। ইমাম হুসাইন ইমাম মুসলিমের খাত অর্থাৎ চিঠি, যাকে পত্র বলে, পাওয়ার পর মক্কা থেকে কুফায় যাচ্ছিলেন। উনি রাস্তাতেই ছিলেন, ইমাম মুসলিমকে কুফার পাড়ার শেষে দালানের ছাদের উপরে নিয়ে গিয়ে জাল্লাদকে দিয়ে আমার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়। জীবনীতে শুনেছেন। রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেবে না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সৈন্যর দল গঠন করে ওই দলের নেতা বানালো একটা লোককে, যার নাম কিতাবের পাতায় হুর। জীবনীতে শুনেছেন না হুর? এই এই পিঙ্কির বাপ, এদিকে দেখ, ভালো লাগছে না? তুই বাড়ি যা, গল্প করিস না। আমি দুনিয়াবি গল্প করছি না, যদিও তোদের পাড়ার ছেলে। আমি তারিখে কারবালা বলছি আর সিলসিলার ফাজিলাত বলছি। শোনো, হুর নামক লোকটা আমার ইমাম হুসাইনকে রাস্তায় ঘিরে নিল, কুফাতে ঢুকতে দিল না। আমার হুসাইনে পাক বললেন যে একটা কাজ করো, যখন কুফাতে যেতে দেবে না, আমি তো এমনি আসিনি, তোমরা চিঠি লিখে ডেকেছো,
আমি যেখান থেকে এসেছি ওখানে ফিরে যাই। হুর বলল যে না, ওখানেও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে আমার হুসাইনে পাককে নিয়ে গেল, যে ময়দানটার নাম হলো কারবালা। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মুহররম মাসের ক তারিখে হাজির হয়েছিলেন কারবালাতে জানেন? জীবনী শুনেছেন না? ক তারিখে? জি, একটাও লোক বাদ নেই যে জীবনী শুনেনি। আপনারা তো বলবেন তারিখ পড়ছেন, বই পড়ছেন, ইমাম সাহেব উত্তর বলে দিয়েছেন। আমি এখান থেকে উত্তর চাই না, আপনাদের মধ্যে থেকে উত্তর চেয়েছিলাম। হ্যাঁ, আমার থেকেও তো বেশি জানে, কারণ মুফতি সাহেব, ঠিক না? কত দরদ, বলছে হেল্প করছি, সহযোগিতা করছি। মুক্তাদি তো সব ইমাম মুক্তাদি, ওটা মসজিদে হাজরাতে কাটে না। জি, ইমাম মুক্তাদি মসজিদে হাজরাতে গেরামি। যাকে মোহাব্বত আল্লাহ পাক কায়েম রাখুক। ইমাম সাহেব ভালোবাসাই বলেছেন। বেরাদরানে ইসলাম, হুসাইনে পাক কারবালার সরজমিনে পৌঁছালেন মুহররম মাসে। নকল নিয়ে তো পাস করবে হাজরাতে গেরামি 2 তারিখে। আচ্ছা, ইমাম হুসাইনকে মক্কায় ফিরে যেতে দেওয়া হলো না, আর কুফাতে ঢুকতে দিল না। যে দলের নেতা হয়েছিল এজিদি সৈন্যবাহিনী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে যে কাফেলাটা দলটা এসেছিল হুসাইনকে রুকার জন্য, ওই দলের নেতা কে ছিল? জোরে বলুন। হুর। শিখো, বলতে শিখো। এই না বলে বলেই তো লোক ঘাড়ে চেপে যাচ্ছে। বলতে শিখো। হুর আমার হুসাইনকে কারবালায় নিয়ে গিয়ে নামতে বাধ্য করলো। হুর 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি সৈন্য, যার নাম হুর। আর দ্বিতীয় মুহররমে, মানে মুহররম মাসের 2 তারিখে হুসাইন কারবালায় পৌঁছালেন। 7 তারিখে ফুরাত নদীর পানি বন্ধ হলো। হুসাইন এবং হুসাইনের আহলো আয়াল দিওয়ানারা পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীতে 500টা সৈন্য দিয়ে পাহারাদার লাগিয়ে দিল। 500টা সৈন্য, 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য। তাদেরকেও ভয় আছে যে হযরত ইমামে কাসিম 19 বছরের জওয়ান আছে না, যদি এক কাতরা পানি কাসিমের হুলকুমে চলে যায় 22,000 না 22 লক্ষ ফেল হয়ে যাবে। কারণ হযরত ইমামে কাসিমের দেহের মধ্যে হযরত হাসানে মুজতাবার পবিত্র খুন বিরাজমান আছে, মাওলা আলীর পোতা আছে, শেরে খোদার নূরে নজর আছে। হযরত গেরামি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাত যখন গত হলো, আমি সামটাচ্ছি কথাকে, সিলসিলার উপকার বলছি ভাই। গোলামে কালিমি যে কোনো সিলসিলার আছেন, যদি সিলসিলার দরদ আছে কসম খোদার চুপ থাকতে পারবেন না। পয়েন্টটা নোট করিয়েন, দরকার পড়লে আপনি কাল কিতাব খুলে পড়িয়েন, না পারবেন তো ইমাম সাহেবের কাছে মসজিদে গিয়ে বুঝিয়েন। হযরত গেরামি আমি বলতে চাইছি, হুর নামক লোকটা আমার হুসাইনকে কারবালায় নামিয়েছে এনে। এখন এই হুর আছে এজিদি দলের মধ্যে। মুআজ্জাজ মুহতারাম 10ই মুহররম সকাল বেলাতে হুসাইনে পাক সর্বপ্রথমে কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে দাঁড়িয়ে হুসাইনে পাক খুতবা দিলেন। আমার হুসাইনের বক্তব্য 22,000 সৈন্য এজিদি সৈন্য বাহিনী শুনতেছে। মুআজ্জাজ মুহতারাম তারিখ গওয়া আছে, আজও তারিখে লেখা আছে যে হুর নামক লোকটা 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি দলের মধ্যে রয়েছে। সবার চোখে তো পানি ছিল। হযরত ইমামে পাকের বক্তব্য শ্রবণ করে হুরের অন্তর গলে গেল। হযরত ইমাম হুসাইনকে আল্লাহু আকবার এত দিলে জায়গা দিয়ে দিলেন। হযরত হুর আপনার কি করলো? হুর 22,000 সৈন্যকে ছেড়ে দিয়ে, ওদেরকে দলকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে এসে আমার হুসাইনের কদমে পড়ে বলছে, আকা হুসাইন যা করেছি ভুল করেছি, ক্ষমা করুন, আপনার গোলামিতে কবুল করুন। জোরে বলুন। 22,000 সৈন্যকে ছাড়লো, পয়েন্ট নেন, 22,000 সৈন্যকে ছাড়লো, হুসাইনের দলে এলো হযরত গেরামি। বিরাদরানে ইসলাম, ওই হুর যে হুসাইনকে কারবালায় নামতে বাধ্য করেছিল এজিদির সৈন্য দলের মধ্যে থেকে, এজিদির দলের মধ্যে থেকে দলের নেতা হয়ে এসেছিল, আজকে আমার হুসাইনের বক্তব্য শুনে আলে নবীর গোলাম হয়ে গেল।
গেল, আওলাদে আলীর গোলাম হয়ে গেল, হুসাইনের দামানে চলে এলো। তো হযরতে হুরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে আহলে সুন্নাত জান্নাতি বলে ঘোষণা করেছে। কখন বলবেন? জোরে বলুন। হুর ইয়াজিদি দলে ছিল, জাহান্নামীদের মধ্যে ছিল, হুসাইনের গোলাম হয়ে গেল, নবীর সায়াতে চলে এলো। হযরতে হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। হযরতে হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এ বাপ, ই তো ছিল গায়রের মধ্যে, বাতিল ফিরকার মধ্যে। কালমা তো নবীরই পড়েছিল, কালমা নবীরই পড়েছিল, কিন্তু ছিল ভুল পথে। আলে নবীর দামানে চলে এলো, তো হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। বলতে এটাই চাইছি, যতক্ষণ লোক পথভ্রষ্ট হয়ে থাকবে এই জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না, যতক্ষণ আলে নবীর দামানে না আসবে। হযরতে হুর আলে নবীর গোলামি পেয়ে গেল, হুসাইনের সিলসিলা পেয়ে গেল। তো হযরতে হুরকে সবাই জান্নাতি বলে জেনে গেল, সোহদা বলে জেনে গেল, শহীদ বলে জেনে গেল। আল্লাহর ফেরেশতারাও হযরতে হুরের মোহাব্বতকে সালাম করতে লাগলো। গোলামে কালিমি এজন্যই পড়েছিলাম, এজন্যই পড়েছিলাম কি সিলসিলা মিল গায়া। কখন কখন বলবেন? কখন বলবেন? জলনে वाला जलते रहे, बोलो ना यार। सिलसिला मिल गया कलीमी हो गए, सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ये तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। हजरत गिरामी बिरादरान इस्लाम, আপনি কি ভাবছেন? সিলসিলা দেখে আলে নবীর তাজকিরা শুনে আজকাল কিছু মৌলবি জ্বলছে না, 1400 বছর আগে জ্বলেছে। এরকম মাথাতে টুপিওয়ালা, গায়ে জুব্বাওয়ালা, নবীর আনা কোরআন পড়নে वाला, নবীর আনা ইসলাম কবুল করনে वाला, কারবালার ময়দানে আলে নবীর গলাতে ছুরা চালিয়েছিল। কোন আপনার কি বলে বেধর্মী নয়, নবীর কালমা পড়নে वाला মুসলমানই ছিল। আর কারবালার ময়দানে হুসাইনের বিপক্ষে, আলে নবীর বিপক্ষে। আজ যেমন আলে নবীর বিপক্ষে কিছু টুপি দাড়িওয়ালা আছে, সেই দিনও ছিল। জি, কারবালার ময়দানে আলে নবীর দুশমন ছিল, নবীর কালমা পড়নে वाला ছিল, হাফিজও ছিল, কারিও ছিল, মৌলভিও ছিল। জি, তারিখ তুলে দেখেন। হযরত গিরামি আলে নবীর সঙ্গে মোহাব্বত করুন, হযরতে হুরের সুন্নাত আদায় হবে, আপনাকেও লোক জান্নাতি বলে জানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রোজা ছেড়ে নয়, নামাজ রোজা ছেড়ে নয়। আপনি যদি বলেন যে আলে নবীর সঙ্গে মোহাব্বত করে নিলাম আর নামাজ পড়ব না, না বাবা, আপনি ভুল জায়গায় আছেন, ভুল জায়গায় আছেন, সম্পূর্ণ রূপে ভুল জায়গায় আছেন। জি, আলে নবীকে দেখেন কারবালার ময়দানে তলোয়ারের নিচে গলা, তবুও আমার নবীর আওলাদ সাজদায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী গলার প্রতি তলোয়ার লেগে আছে গলার উপরে, আমার হুসাইন তখনও সাজদাতে আছেন। সারা জগৎকে এটাই বলে দিচ্ছেন, এই আমার নবীর চাহনে ওয়ালারা, এই আমার নবীর দিওয়ানারা, এই হুসাইনকে ভালোবাসনে ওয়ালারা, হাজার মুসিবত চলে আসুক, কেটে যাক না কেন, নামাজ ছাড়িও না,
নামাজ ছাড়িও না। আমার নবীর আওলাদ এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বিরাদরান ইসলাম মুআজ্জাজ ও মুহতারাম, বুঝতে পেরে গেছেন যে সিলসিলার অন্তর্ভুক্ত হলে লোক আপনাকে প্রেমিক বলে জানবে, জান্নাতি বলে জানবে। হযরতে হুরের মতো ইশক জজবা তৈরি করুন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব আপনিও হবেন। এরকম দেওয়ার মতো দলিল তো অনেকটা আছে, ওদিকে যাচ্ছি না। দুলহা মিয়ার উরুসে এসেছেন, দুলহা মিয়া কে ওটা জানতে হবে। দুলহা মিয়া আলাইহির রহমা, ওনার আসল নামটা হলো মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া, লাকাব দুলহা মিয়া। ওনার বাবার নাম হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমা। দুলহা মিয়ার আব্বার নাম। ওনার বাড়ি দক্কান শহর, হায়দ্রাবাদ। আমি মনে করছি হয়তো শুনেননি, কটা কথা বলছি শুনুন। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া, আপনি চিন্তা করবেন যে ওনার বাড়ি যখন হায়দ্রাবাদে, তো উনি কাটরাতে কিভাবে আসেন? জানার মন চাইছে উনি কিভাবে আসেন। আমি সংকীর্ণ আকারে অল্প করে বলছি। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা, ওনার বাচপানা ছিল 5-6 বছরের বাচ্চা। পূর্বে একটা অসুখ আসতো, আমি দেখেছি ছোট্টবেলায় আমাদের বিভিন্ন এলাকায় একটা অসুখ আসতো যেটাকে কলেরা বলে। যেই গ্রামে ঢুকতো ওই গ্রামের লোক খুব ইন্তেকাল করতো, মারা যেত। মানে ওই অসুখ যাকে ধরে নিত ও আর বাঁচতো না। অনুরূপ এই ধরনের একটা অসুখ হায়দ্রাবাদে তখন এসেছিল। তো হুজুর দুলহা মিয়া আলাইহির রহমা উনি কোচি ছিলেন, 5-6 বছর বয়স। হযরতে দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, এই ওনার পরিবার বর্গের যিনারা ছিল ওই অসুখে আক্রান্ত হয়েছিলেন, আর পরিবারের সমস্ত সদস্য ওই অসুখেই ইন্তেকাল করে গিয়েছিলেন। ওনার চাচা যিনারা ছিলেন আর আত্মীয় যিনারা ওখানে ছিলেন, ওনারা ওনাদের বংশগত প্রপার্টি পাকিস্তানে থাকার জন্য ওনারা ওখান থেকে চলে গিয়েছিলেন পাকিস্তান, এই অসুখের ভয়। আর হযরতে দুলহা মিয়ার আব্বা আম্মা আরো পরিবারের সদস্য যিনারা ছিলেন, ইনারা ওই অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, পর্দা করলেন। হুজুর দুলহা মিয়ার শৈশব 5-6 বছর বয়স, উনি একা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। হুজুর দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের আব্বা হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের একটা দোস্ত ছিলেন, जिनार नाम हजरत मौलाना जहांगीर साहब किबला। হায়দ্রাবাদ শহরের মধ্যেই কোন এক জায়গাতে ওনার বাড়ি ছিল। উনি দেখলেন পরিবারের সবাই তো ইন্তেকাল করে গেছে, যার জন্য ওই মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়াকে উনি নিজের দোস্তের ছেলে হিসাবে, এতিম ছেলেকে, লোকটা বড় দিলদার ছিলেন, আশিক ছিলেন, আলে নবীকে খুব ভালোবাসতেন, যার জন্য উনি কি করলেন, উনি মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। দুলহা মিয়ার সামনে যারা উল্টো পাল্টো বলে আমি তাদেরকে বলছি, শোনো, দুলহা মিয়ার রুতবা তুমি কি বুঝবে? হযরতে সাইয়্যিদানা কাসিম আলী কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, জিনার পীর ও মুর্শিদ দুলহা মিয়ার পীর, উনি আল্লাহর বরগুজিদা বান্দা, আলে নবী, আওলাদে আলী। একদিন রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করার পরে হুজুর কাসিম আলী কলিমি একটু বিশ্রামের জন্য বিছানায় গেছেন। যেমন বিছানায় গেছেন, চোখটা লেগে গেছে, আর চোখ লাগাতেই হুজুর কাসিম আলী কলিমি একটা মিষ্টি স্বপ্ন দেখছেন। বড় अनोखा স্বপ্ন, লাজবাব স্বপ্ন, যার জবাব হবে না। আল্লাহু আকবার, কি স্বপ্ন!
হযরতে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, কাসিম আলী কলিমি স্বপ্ন যোগে দয়ার নবীকে দিদার লাভ করছেন, ওনার জিয়ারত লাভ করছেন। হযরতে কাসিম আলী কলিমিকে আমার দয়ার নবী হযরতে কাসিম আলী কলিমিকে বলছেন, এই কাসিম আলী কলিমি তুমি আরাম করছো বাবা, আমার একটা জিগার পারা, আমার বংশের একটা পরস্ফুটিত ফুল যার নাম মোহাম্মদ হুসাইন এতিম হয়ে গেছে, চাঁদের মতো চেহারা, একটা নূরের পুতুল, একটা সুন্দর চেহারা। আল্লাহু আকবার। আমার সেই আওলাদটা বেসাহারা হয়ে গেছে, তুমি ওই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে এসো, নিজের কাছে নিয়ে এসো। স্বপ্ন যোগে দয়ার নবী বাচ্চাটার নকশা চেহারা কাসিম আলী কলিমিকে বলে দিলেন। হযরতে কাসিম আলী কলিমির স্বপ্ন থেকে দয়ার নবী বিদায় নিলেন, উনার ঘুম ভেঙে গেল। কাসিম আলী কলিমি কি করলেন, তারপর জেগে গেলেন, তো জেগেই গেলেন। আল্লাহু আকবার। ফজর আদায় করলেন, বাচ্চাটাকে খোঁজ করতে লাগলেন, কোথায় গেলে সেই বাচ্চাটাকে পাওয়া যায়। খোঁজ করতে 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 ডানে বামে বিহারে বাঙ্গালে যেদিকে উনার মন চেয়েছে সেদিকে বাচ্চাকে খোঁজ করতে গেছে, কারণ দয়ার নবী বলেছেন। মুআজ্জাজ ও মুহতারাম হযরতে সাইয়্যিদানা কাসিম আলী কলিমি দিল্লি এলাকাও খোঁজ করে ফেললেন, কিন্তু হযরতে দুলহা মিয়ার যে নকশাটা বলে দেওয়া হয়েছে উনাকে খোঁজ করে পাওয়া গেল না। অবশেষে হযরতে কাসিম আলী কলিমির দু তিনজন চাহানেওয়ালা আশিক প্রেমিক মুরিদের মধ্যে মুরিদ ছিল হায়দ্রাবাদ শহরে, উনি বাচ্চার খোঁজে চলে গেলেন শহরে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে যখন গেলেন, গিয়ে নিজের মুরিদানদের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। আর এই মাওলানা জাহাঙ্গীর সাহেব উনিও আলে নবীর খুব প্রেমিক ছিলেন, ভক্ত ছিলেন, উনিও এসে হাজির হলেন। হযরতে কাসিম আলী কলিমিকে নিজের বাড়ি দাওয়াত করে নিয়ে গেলেন। হুজুর কাসিম আলী কলিমি ওনার বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। যা খাবার দাবার হলো, আর ওই বাড়িতে থাকতে থাকতেই হঠাৎ করে আচানক কাসিম আলী কলিমির নজর মোহাম্মদ হুসাইনের উপরে, হুজুর দুলহা মিয়ার উপরে। হযরতে কাসিম আলী কলিমি দুলহা মিয়াকে যেমনই দেখেছেন, নবী পাক স্বপ্নে যা যা বলেছেন মোহাম্মদ হুসাইনের নকশার সঙ্গে সেই কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাসিম আলী কলিমি বলছেন, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, দয়ার নবী যা যা বলেছেন এই বাচ্চার মধ্যে ওটাই আমি দেখতেছি। ডাকলেন, কাকে ডাকলেন? জাহাঙ্গীরকে ডাকলেন, মাওলানা জাহাঙ্গীরকে ডাকলেন। এই বাচ্চাটার নাম কি বাবা? বলে মোহাম্মদ হুসাইন। বাবার নাম সৈয়দ আব্দুল্লাহ। বাবা মা বেঁচে আছেন? বলে না। ঘটনাটা খুলে বললেন। ওনার বাড়ি থেকে যখন বিদায় নিতে লাগলেন, শোনার পরে হুজুর কাসিম আলী কলিমি মাওলানা জাহাঙ্গীরকে বলছেন যে, মাওলানা জাহাঙ্গীর তুমি একটা কাজ করো বাবা, এই এতিম ছেলেটাকে আমাকে দিয়ে দাও না, আমি নিজের কাছে রাখি। এর দেখাশোনা ভরণ পোষণ সব দায়িত্ব আমি পালন করি। তো মাওলানা জাহাঙ্গীর বলছেন, হুজুর আপনি আলে নবী আর বাচ্চাটাও আলে নবী, তো আমি আপনাকে বাধা দিব না। আপনি যদি নিয়ে যান তো আমার তরফ থেকে খোলা ইজাজত, আপনি নিয়ে যেতে পারেন। হযরতে কাসিম আলী কলিমিকে, হযরতে দুলহা মিয়া কলিমিকে, মোহাম্মদ হুসাইনকে কাসিম আলী কলিমি সেই সফরে 5 থেকে 6 বছরের বাচ্চা মোহাম্মদ হুসাইন দাক্কান শহর থেকে উনি নিয়ে আসলেন, হায়দ্রাবাদ থেকে শহরে মিরানপুরে। ওনার কাছে থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেলেন, জাহিরি বাতিনি সব ইলম ওনার মধ্যে চলে এলো। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়াকে, উনি তখনও মোহাম্মদ হুসাইন ছিলেন, কিন্তু আল্লাহু আকবার, কাসিম আলী কলিমির একটি মেয়ে যিনার নাম হযরতে আরেফা বেগম, হযরতে সাইয়্যিদা আরেফা বেগম, এই আরেফা বেগমের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে মোহাম্মদ হুসাইনের বিয়ে দিয়ে দিলেন। আর সেই দিন থেকে মোহাম্মদ হুসাইনকে কাসিম আলী কলিমি দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। জোরে বলুন। তখন করলো মোহাম্মদ হুসাইনকে যখন মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, তখন থেকে দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। গোলামে কলিমি আব্দুল্লাহ মিয়া কে এতটা জাহিরি বাতিনি ইলমের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ,
কাসিম আলী কালিমির সদকাই, গৌসো খাজার সদকাই, তো হযরতে দুলহা মিয়া কালিমি কে আল্লাহু আকবার, হযরতে কাসিম আলী কালিমি ছেলে থাকা সত্ত্বেও, নামি দামি মুরিদান থাকা সত্ত্বেও, হযরতে কাসিম আলী কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, উনার অনেকজন খলিফা, কিন্তু গোলামে কালিমি কুরবান যাও কাসিম আলী কালিমির প্রতি। হযরতে মুহাম্মদ হুসাইনকে এতটা লাইক বানিয়েছেন যে নিজের ছেলে কেউ নয়, সর্বপ্রথমে যিনাকে খেলাফতি দান করেছিলেন কাসিম আলী কালিমি, উনি হলেন মুহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আজকে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও হযরতে দুলহা মিয়ার উরস উদযাপিত হচ্ছে। গত রাতে দুলহা মিয়ার উরস উপলক্ষে আমার জলসা ছিল আপনার রাজমহল ঝাড়খণ্ডের মধ্যে, বৃষ্টি ওয়েদারের জন্য জলসাই ক্যান্সেল। কিন্তু এই ছেলেদের কিসমত দেখুন, আমাদের এই এলাকার কালিমি দিওয়ানাদের ভাগ্য দেখুন, আল্লাহ ওয়েদার ভালো করেছেন, জলসা কামিয়াব হচ্ছে। মুআজ্জাজ বলুন তো এই জলসাটা আমি বলছিলাম এই জলসা গত বছর থেকে এবার আরো সুন্দর লাগছে। আর মাশাআল্লাহ লোকও চতুর্দিকে ভালো বসে আছেন। এত বৃষ্টি হওয়ার পরেও এখানেই বুঝতে পারা যাচ্ছে জলসা কামিয়াব। এই ওয়েদারে এতগুলো লোক, আরে কোন কোন মাহফিলে দেখি বক্তা ইন্টারন্যাশনাল, কিন্তু 40 আর জলসার মতো লোক। এটা ফাইজানে কালিমি, এই ওয়েদারে এতগুলো লোক, আমি চুল পরিমাণে মানে ভরসা করতে পারি যে এত খারাপ ওয়েদারে এত লোক হবে। আল্লাহু আকবার। তো এটা ফাইজানে দুলহামিয়া জারি আছে, যার জন্য বলবো বাপ এই জলসা আগামী বছর ছেলেরা যেন আবার ভালো করে করতে পারে, যার জন্য আমি বলবো পাঞ্জাতানের ওয়াস্তায় 5টা লোককে 1000 করে টাকা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলুন। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। আনসার সাহেবের স্ত্রী নিজের স্বামীর নামে 500 আর নিজের বড় ছেলের নামে 500 দিয়ে 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এদিক থেকে 5 জনকে বলেছি 500 করে টাকা মা খালা দিয়ে পাঠান। আমি মানকামাতে দুটো শের পড়ে কারামত বলছি। হ্যাঁ, তুমি নামটা এসে 5 জন হবে তখন আসবে, ঠিক? কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, তুমি খুলে দিয়েছো ইলমের পাক কারখানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। কয়টা হলো? এই পিঙ্কির বাপ, ও শুনতেই পাই না। কয়টা হলো? 2টা, 4টা, বাকি 1টা। একজন চট করে বলে, হ্যাঁ অন্য
অন্ধকারে বসে আছে, টাইম শেষ হয়ে গেছে, আমি বাড়ি যাই। আহা সুবহানাল্লাহ, দেখেন বাবার প্রেমিক, ওনার বাবার নামে উনি নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, ওনার বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। अब शेर सुनें। তুমি কালিমি সাবরি চিশতি, আচ্ছা ঘোতু শেখ বাবার নামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। থামেন, গজলটা বলছি। এখানে যারা বসে আছেন নিজের মায়ের নামে একটা বান্দা নিজের মায়ের ভালোবাসাতে, স্ত্রীর ভালোবাসাতে তো অনেকে দিলেন, একজন কোন দাদা ভাই মায়ের নামে 1000 টাকা বলেন তো? 3টা হাত উঠেছে, সুবহানাল্লাহ। 4টা হাত উঠেছে, 5টা হলো, মাশাআল্লাহ। দেখেন আশিক পোদ্দার যেটা 1000 লিখেছেন ওটাকে 2000 করেন। জনাব জিএম না, জিএম আবার 1000। নামটা ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, নামটা কি আপনার ভুলে যাচ্ছে। মাজিবুল হক, বাপের নামে 1000, মায়ের নামে 1000। দাদা স্ত্রীর নামে দিবেন না? দিবেন না কেন জি? স্ত্রীর নামে কিছু তো দেন, নিজের ইচ্ছাতে, আমি জোর করছি না। 500 টাকা। এই মাজিবুল সাহেবের নামে 2500 টাকা লিখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই প্রথম জি। আর উনার পাশে একটা কি নাম ছিল, আব্দুল মাহবুব না কি ছিল? মাহবুব, মাহবুব, মাহবুবের নামে আর 1000। আর হাসিম কালিমি আমলিটোলা না, নগদ 1000 টাকা। আচ্ছা হাসিম কালিমি বেটি দুটো আছে যার জন্য 500 করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ জি। এই মায়ের নামে দিলা আর বেটির নামে দিলা, বাপটা তোমার দুশমন নাকি? বাপের নামে দিও না। এ দেখো আসিফ পোতার আবার বাপের নামে 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসিম কি বাবা, বাবা কি দোষ করেছে? হ্যাঁ, মায়ের নামে 1000 দিলা, বেটি তোমটার নামে দিলা। আমি চাইলে তো তোমার কাছে আরো 5000 বের করতে পারবো, কিন্তু ওটা করব না। কিন্তু বাপের নামে কিছু দেওয়া দরকার। মায়ের নামে দিলা তো বাবা যখন শুনবে যে আমার বেটা মায়ের নামে দিয়েছে, আমার নামে 2 টাকাও দেয়, দুঃখ লাগবে না একটা মনে মনে? তো এই তুমি আল্লাহ টাকাটা না, তুমি হাসিমের কাছে যাও আর বাপের নামে কত দিচ্ছে জিজ্ঞেস করো, যাও। সুবহানাল্লাহ, দেবে ইনশাআল্লাহ, দেবে, দেখবেন দেবে। সাবির বাপের নামে, আমি ভাবছি ওকে ডাকলে বাপের নামে দেওয়ার জন্য আছে, মানে দিবে। সুবহানাল্লাহ। বেরাদার যাই হোক, শের পড়ছিলাম। বাবার নামে চেয়েছিলাম, একটা হাত উঠেছে 4টা। সুবহানাল্লাহ। পাঞ্জাতনের মহব্বতে একজন আর বাবার নামে 1000 দিয়ে দিলে ভালো হতো, 5টা কলম হয়ে যেত। একজন আছে নিজের বাপের নামে 1000 টাকা, গোলাম রাব্বানি 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখেন বাবার প্রেমে, সুবহানাল্লাহ। কিন্তু এদিক থেকে 500 টাকা পূর্ণ হয়নি। হ্যাঁ, এদিক থেকে পূর্ণ হয়নি জি। ভলান্টিয়ার গুলো তো ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। এই 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, থকি না রে, একটু হাইটা 2 মিনিটে থইরা গেছে, পয়সা গেছে এসা। আরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব বলছে যে পানি খায়া বসেছি, মৌলভী সাহেব তুমি বলো না। সুবহানাল্লাহ। বেরাদার হযরত গেরামি 500 টাকা করে টাকা 5টা মা বোনের কাছে চেয়েছি, 4টা হয়েছে, একটা এখনো বাকি আছে। আমি ভুলিনি, ছেলেটা 4টা ইশারা করেছিল, 4 জন হয়েছে, একটা বাকি আছে। সুবহানাল্লাহ। হইলো হয়ে গেছে। কি হলো বেটা না বেটি? হয়ে গেছে। কার মা বা কার স্ত্রী বা কার বোন এটা বলো না, নামই না তো বলছে বিনা নাম।
সুবহান বলি ওহো আমি ভুলে গেছি তখন বাপের নামে 1000 ওলিও হাত তুলেছিল জি হাসিম দিল না আমার কাছে পয়সা নাই বলছে এই আল্লাহ দেখছে মুরগি থেকে লুকিয়ে কি করবা তুমি কি ভাবছো তোমার খবর আমি রাখি না আজকে বিকালেই খবর নিয়েছি বড়কার কাছে তুমি কয় গাড়ি আম ভেজলা ওটাও খবর আছে হ্যাঁ আর বলছে পয়সা নাই কেমন কথা জি ভাই তুমি কি ভাবছো আমি ওই মুর্শিদাবাদ থেকে এসেছি জানি না কি পরে কতটা কি গ্যারান্টি আছে যে আসমাউল মাইক থেকে পয়সা যাবে এটা গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে হ্যাঁ না আমি জোর করছি না যাই হোক এটা বড়কার কাছে নিয়ে নিব বড়কার সামনে বসে আছে এটা আমি জানি হ্যাঁ নিয়ে নিব বাবার নামে না না তুমি কেন হাত দেখাবা আমি ওকে যত বলবো তত দিবে এটা আমার ভরসা আছে জি কিন্তু অতটা বলবো না আমি জোর করে যে এতটা দিতে হবে এটা বলবো না লিটন ভাই বসে আছে হ্যাঁ লিটন এটা ডাক নাম ভালো নাম নিজামউদ্দিন তাই না নাইমুদ্দিন সুবহানাল্লাহ একটু মিস্টেক করেছি নাইমুদ্দিন আমি চাইলে যত বলবো তত নিতে পারবো কিন্তু অতটা চাইবো না খুশিতে নেব ইনশাআল্লাহ বাবার নামে আমি ওনার কাছে নিয়ে নেব তোমাকে বললাম আলাদা কারণে তুমি মেয়ের নামে দিলা মায়ের নামে দিলা যার জন্য বাপের কথা বললাম 500 টাকা তো দিতে তুমি হ্যাঁ যাই হোক ওকে বলছি না আমি আর কি বলছিলাম এদিক থেকে হইল না হয়ে গেছে সুবহানাল্লাহ আব বলবো আমি মানকাবাতের একটা শের পড়তে পড়তে থেমে গিয়েছিলাম জি শেরটা মুকাম্মাল করছি শুনুন তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি কালি মিসাবুরি চিশতি তাই তো দিওয়ানা করিছে মস্তি তাই তো দিওয়ানা করিছে মস্তি মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান চাঁদের মতো চেহারা সৈয়দ মাসউদ নাম খানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা বলিছে গো এখনো তাহারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা মসরুর মিয়ার জোড়া ভবে কোথাও পাবে না তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা প্রধানটাকে দেখতে পাওয়া গেল না ওখানে আছে কোন দিকে এমনিতেই পাতলা দুলা মানুষ আছে কোন দিকে আছে আরে আছে দেখতে ওই বেরানছি
হাজি প্রধান মানে সামনে থাকা দরকার। এই নাসিরউদ্দিন ভাই সামনে এসো। না दिलरुबा मदीना है, खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। ভারী পড়ে গেল। এদিক থেকে চারটা এসে দুটো আর লাগবে, এদিক থেকে দুটো রাজীব নামে 786 টাকা, এদিক থেকে দুটো জি এতক্ষণে। পিঙ্কির বাপ হাজি এই ভাই। আর আমি কারামাতটা বলে দিই, কি বললাম? মাওলানা তাইমুর রহমান কালিমি সাহেব বা তাইমুর হুসাইন কালিমি সাহেব, উনি লেখাপড়া করতেন বারেলি শরীফ মঞ্জারে ইসলাম, একটা মাদ্রাসার নাম, ওখানে উনি লেখাপড়া করতেন। একবার ছুটির টাইম এলো, উনি নিজের দলের কয়েকটা ছেলেকে বলছে যে ভাই আমরা তো কালকে বাড়ি যাব, তো চলো একটু কাটা শরীফ থেকে ঘুরে আসি। কেন? বলে হুজুর দুলহা মিয়া আমার পীর মুর্শিদ, ওনার সঙ্গে দেখা করাও হবে আর হুজুর দুলহা মিয়ার দরবারে গিয়ে পোলাও খাওয়াও হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বলছে? কোথায়? বারেলিতে মাদ্রাসায়। বলছে কালকে তো বাড়ি যাবই, তো আজকে নিজের পীর মুর্শিদের সঙ্গে একটু দেখা করে আসি। আর কয়েকটা সাথীকে বলছে যে চলো হুজুর দুলহা মিয়ার সঙ্গে দেখা করাও হবে আর একটু পোলাও খাওয়াও হবে। বলছে ঠিক আছে চলো। কয়েকজন ছেলে মিলে ওরা বারেলি থেকে গাড়ি ধরে চলে আসলো কাটরা শরীফ। কাটরা শরীফে এসে নামলেন, হুজুর দুলহা মিয়ার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, চা পান হলো। মাওলানা তাইমুর হুসাইন কালিমি সাহেব বলছেন হুজুরকে যে হুজুর এবার ছুটি দেন, আমরা বারেলি যাব, মাদ্রাসায় যাব, নিজের সামানগুলো গোছাবো, ব্যাটিং পত্র গোছাবো, কালকে আমাদের গাড়ি আছে, কালকে বাড়ি যাব। তো হুজুর দুলহা মিয়া বলছেন যে বেটা बैठो जल्दी क्या है, बैठो जाना ही तो है, যাবেই তো, একটু বসো। তো বলছে হুজুর যখন বললেন তো বসে গেলাম। আবার কিছুক্ষণ পরে দেরি হচ্ছে, গাড়ি ধরতে হবে, এত দূর যেতে হবে, প্রায় 45 থেকে 40 কিলোমিটার রাস্তা বারেলি। তো হুজুর কিছুক্ষণ পরে আবার বলছেন হুজুর অর্ডার দেন আমরা যাই। তা আবার হুজুর দুলহা মিয়া বলছেন যে বাবা বসো, একটু পরে যেও, বসো। কিছুক্ষণ এরকম বলতে বলতে কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে, যখন 3 নম্বরে মাওলানা তাইমুর সাহেব বলছেন হুজুর দুলহা মিয়াকে যে হুজুর অর্ডার দেন, গাড়ি পাবো না, আবার এত দূর যেতে হবে, কালকে আমরা আবার বাড়ি যাব, সামানপত্র গোছাতে হবে। তো বলছে বাবা তোমরা চলে যাবা, তাড়াহুড়া করছো, তো পোলাও খাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে যাবা তো পোলাও খাবে না। अब मौलाना তাইমুরও পরেশান, আর যতটা সাথী এসেছে 4-5 জন এরাও পরেশান। বারেলিতে বলেছেন মাওলানা তাইমুর যে পীরের সঙ্গে দেখাও করা হবে আর দরবারে পোলাও খাওয়া হবে। তো এটা তো আমরা 4 জন আর তাইমুর ছাড়া কেউ জানে না। দুলহা মিয়া বলল প্রায় 47 কিলোমিটার পার্থক্য। মাওলানা তাইমুর হুসাইন তাজ্জুব হয়ে গেলেন। হযরতে দুলহা মিয়া বলছেন মাওলানা তাইমুর বেটা বসো, তাড়াহুড়া করিও না, বারেলিতে তোমরা বলেছো হুজুরের সঙ্গে দেখাও হবে, পোলাও খাওয়াও হবে, তো তুমি পোলাও না খেয়ে যাবে না। পোলাও রান্না চলছে, রান্না হলেই তোমরা খাবে, তারপর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুলহা মিয়া কালিমি উনার নাম, যিনি 50 কিলোমিটার দূরে মুরিদ কি বলছে ওটাও শুনে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামে কালিমি সময় হয়ে গেছে, কমিটি ছেলেদেরকে বলবো মা বোন ছেলেরা সবাই মিলে এই ফাতিহার জন্য 10 টাকা 5 টাকা করে যে যা দিতে চান সবার নিকটে আপনারা